আসসালামু আলাইকুম। কামরুল আর্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় পর্ব, ডিরেক্ট সিলেকশন টুল। আমরা গত পর্বে সিলেকশন টুল বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি তার আগে আমার প্রথম ভিডিওটি দেখুন, তারপর আজকে দ্বিতীয় ভিডিওটি দেখবেন। আমি আর সামনের দিকে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের মূল বিষয় হলো ডিরেক্ট সিলেকশন টুলস। আমি আজ আপনাদেরকে কিছু ড্রয়িং দেখাই এবং পরে ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে কথা বলবো। কোনো কিছু সিলেক্ট করার সময় শিফটের ব্যবহার বিষয়ে জানতে হবে। আমরা প্রথমত অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটি ওপেন করি। আমার অ্যাডোবি সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি ক্রিয়েট নিউ একটি পেজ ওপেন করব। এখানে আমার পেজ যাই থাকুক বাই ডিফল্ট আমি সেটাই নিব, ক্রিয়েট। আমার একটি আর্টবোর্ড চলে আসলো। আর্টবোর্ডে আমি দেখাবো আপনাদেরকে সিলেকশন টুলের কাজ। গত পর্বে যেহেতু আমরা সিলেকশন টুল দেখেছি, এই পর্বে আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, কাজ করার আগে আমরা কিছু ড্রয়িং দেখব। রেক্টেঙ্গেল টুলস নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে একটি বক্স ড্রয়িং করি, তাহলে বক্সটি আমার স্কোয়ার হলো না, লেন্থ উইথ সমান হলো না। সেক্ষেত্রে আমাকে প্রথমত যদি সমান রাখতে হয় তাহলে শিফট চাপ দিয়ে ধরে তারপর আমাকে সিলেক্ট করতে হবে। এখন দেখুন আমার বক্সটি লেন্থ উইথ সমান হয়ে গেছে। তারপরে একটি ইলিপস টুল ড্রয়িং করব। সেটাও দেখুন সার্কেলটি সমান হয়নি। সার্কেলটি সমান করতে হলে আমাকে একই কাজ করতে হবে। আগে শিফট প্রেস করতে হবে, চেপে ধরে রেখে তারপরে মাউসের বাটন দিয়ে ক্লিক করে নামাতে হবে। তাহলে দেখুন আমার বৃত্তটি স্কোয়ার হয়ে গেছে। তারপর আমি একটি টান দিব। এই যে দেখেন এটি সোজা করা যাচ্ছে না, এখন সোজা হয়েছে। কিন্তু আমি যদি এই কাজটা যদি শিফট প্রেস করে করি তাহলে আমার এক টানেই সোজা হয়ে যাবে। এটা হচ্ছে শিফট দিয়ে সিলেক্ট করার যে সুবিধা, ঘর বড় ছোট করা, সমানভাবে রাখা, সেটার কাজ। ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার
ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পরিবর্তন করা যায়। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এগুলি মুছে ফেলবো, মুছে আমরা নতুন করে আবার শুরু করব। আমি একটি রেক্টেঙ্গেল টুলস নিচ্ছি, এখানে একটি রেক্টেঙ্গেলস বক্স ড্রয়িং করলাম। এখন এটির কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করতে হলে আমাকে কি করতে হবে, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখান থেকে এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, করার পর দেখেন আমার কালারটি চেঞ্জ হয়ে গেল। আপনি যে কালার খুশি সেই কালার নিতে পারবেন। আশা করি সবাই এই বিষয়টি বুঝছেন। আমি আপনাদেরকে বেশি দীর্ঘায়িত করব না। এখানে দেখুন সুন্দর একটি ড্রয়িং করে দেখাবো আমি আপনাদেরকে, যেটা নাকি কখনো আগে দেখেননি। এখানে আমি কালার নিব না, নান করে দিলাম, তাহলে আমার শুধু স্ট্রোকটা কালার রইল। এটাকে অল্টার প্রেস করে অ্যারো বাটনের উপরে চাপ দিয়ে একটা কপি করে নিব। দেখুন কপি হচ্ছে। আমি জাস্ট এটা সোজা রাখবো, একটু নিচে নামাতে হবে। এই নিলাম, তারপরে এটাকে আরেকটা কপি করে অল্টার রাইট প্রেস করলাম, আরেকটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমি এটাকে এখানে এনে এনে বসাবো। এই সোজা করলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যেটা করব, দেখুন মজার ব্যাপার, সেটা আপনারাও চাইলে করতে পারবেন। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করলাম, তখন আমার শুধু উপরে দুইটা পয়েন্ট সিলেক্ট হলো। এইভাবে আপনারা মাউস প্রেস করে এইভাবে সিলেক্ট করবেন। করার পরে মাউসটাকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আসছে, অ্যাঙ্কার পয়েন্টে ধরে চাপ দিয়ে ধরে মাউসটাকে নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামানোর পরে দেখেন কি হয়ে যাচ্ছে। এটা করলাম, করার পরে আবার এটাকে করব। এটাকে সিলেক্ট করলাম, এই দেখুন একটা বক্স হয়ে গেল। কত সুন্দর না বিষয়টি, একটা বক্স হয়ে গেল। বক্সটাকে আপনি চাইলে যে কোনো সাইজে করতে পারবেন। আমি কোনো সাইজ করব না, আমি এটাকে শুধু একটু মুভ করব। মুভ করতে হলে আগে আপনাকে পুরো বক্সটিকে ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে, তারপর সিলেকশন টুল দিয়ে সরাতে পারবেন। দেখুন সবগুলা কর্নারগুলা রাউন্ড শেপ হয়ে গেছে, এখন আবার স্কোয়ার হয়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি যখন সবগুলোকে সিলেক্ট করছি, এখানে দেখুন এই প্রত্যেকটা কর্নারে একটা সার্কেল, একটা বৃত্ত আসছে। এই সার্কেলে ধরে যখন আমি সিলেক্ট করব, তখন সবগুলো রাউন্ড শেপ হয়ে গেল। আশা করি এটা সবাই জানেন। তারপরে এটাকে আমি আবার কপি করে নিব। কপি করে নেওয়ার পরে দেখুন আমি কি করছি, কপি করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে একটু হালকা একটু বড় করে নিচ্ছি, তারপর
ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি এটাকে ছোট করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল। এটা ডিলিট করে দিলাম। তারপরে আরেকটি রেক্টেঙ্গেল টুলস নিচ্ছি। এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমি এখানে ক্লিক করব, সিলেক্ট করে এভাবে নিলে আমি এটাকে এখানে নিয়ে আসতে পারতেছি। এটাকে চাইলে আমি একটু বড় করতে পারতেছি। আপনি যে কোনো শেপ করতে পারবেন। তারপরে আরেকটি শেপ নিলাম। এখন আমি পেন টুলস নেব। দেখুন আবার একটি রেক্টেঙ্গেল বক্স নিলাম। ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম। তারপরে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দেখুন একটা শেপ হয়ে গেল। আপনি যেমন খুশি তেমন করতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি। এখানে আপনি কালার করতে পারবেন, যে কোনো যেরকম খুশি সেরকম শেপ করতে পারবেন। কত সুন্দর হয়ে গেল, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।